আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি অল্প মশলায় রান্না করব। এটা একটু ভিন্ন স্টাইলে রান্না করব অল্প মশলা দিয়ে। তো প্রথমে আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিয়েছি, এরপরে দিয়েছি আদা বাটা। তো এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না। আর এখন দিয়ে দিয়েছি লবণ। এরপর এখানে আমি দিয়েছি এরপরে ঘরে বানানো টক দই। তো টক দইটা আমি আগের দিন বসিয়েছিলাম, তো এটা ফেটে এখন দিয়ে দিয়েছি। আর এরপরে দিয়েছি আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়া। আর এরপরে দিব মেজবানি গরুর মাংসের যে মশলাটা, কিনা প্যাকেট যেটা, তো সেটা দিয়েছি। তো এটা দিলে আসলে টেস্টটা অন্যরকম হয়। আর এরপরে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়ো। তো এরপরে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না। তা এখন এটাকে আমি মেখে 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিব। তো মেরিনেট করে এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমি সরিষার তেল দিয়েছি। তো সরিষার তেল দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেব। তো এটা মেরিনেট করে রাখার পর এখন আমি পেঁয়াজটা বাদামি করে মাংসটা দিয়ে দিচ্ছি। তো এটা আজকে আমি একদম অল্প মশলায় রান্না করছি। এরপর এখানে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো অবস্থায় আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা দিলে আমি আজকে এটা একটু ঝাল ঝাল করে রান্না করব। তো এই জন্য একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে একদম অল্প আছে এটা সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি আজকে কোনো প্রেসার কুকার ব্যবহার করে নেই। তো এখান দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। তো আমার পোলাওটা হয়ে গিয়েছে। তো মাংসটা আমি একদম অল্প আঁচে বসিয়ে 1.5 ঘন্টা সেদ্ধ করেছিলাম। একদম মুখে দিলে গলে যায় এভাবে সেদ্ধ করেছিলাম। তো একদম নরম হয়ে গিয়েছিল মাংসটা, অল্প অল্প পানি দিয়ে সেদ্ধ করেছি। তো আমার মাংসটা হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু আম কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু বেগুনি আর আলুর চপ বানাবো। তো সেটার জন্য আমি এখন বেটারটা করে নিচ্ছি। তো মাইশা নুহা ওরা কেউ আলুর চপ খাবে, কেউ বেগুনি খাবে। তো সেজন্য দুইটাই একসাথে বানিয়ে নিচ্ছি, যেহেতু ওরা দুইজনে 2 রকম খাবে। তো এটা সন্ধ্যার নাস্তার জন্য এটা আমি এখন রেডি করে রেখে দিচ্ছি। তো আমার বেটারটা রেডি করা হয়ে গিয়েছে। আর এরপর এখানে আমি কিছু বেগুনি কেটে নিচ্ছি। তো বেগুনটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বেগুনের জন্য। তো এটা আমি সব কিছু এখন রেডি করে রেখে দিচ্ছি, এটা সন্ধ্যায় বানানো হবে। তো এরপর আমি কিছু আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এই তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।